বিসমিল্লাহির রহমানির রহিম। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম বাংলা দ্বিতীয় পত্র থেকে। একটু অনুসরণ ভালো করে বুঝলে আপনারা উপকৃত হবেন। সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য কি? বক্তব্য সংক্ষেপণ। চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? আবেদনপত্র। দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে? গরু চণ্ডালী দোষ। সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? সাহিত্যিক। পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। প্রাপকের বয়স বড় হলে প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন চিহ্নটি ব্যবহার করে? স্নেহভাজন। শিরোনামের প্রধান অংশ কোনটি? প্রাপকের ঠিকানা। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? চাহিদা। সংবাদপত্র একটি আবেদনপত্রে প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? সম্পাদকের বরাবর। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। পত্র শব্দটি আবিধানিক কি ব্যবহারিক অর্থ কি? চিহ্ন বা স্মারক। সারাংশ প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? বর্জন করতে হবে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কি? চর্যাপদ। সারাংশের মূল উদ্দেশ্য কি? অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। তৎসম শব্দ কি? ভবন। কোন ভাষা রীতি পদবিন্যাস ও সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট থাকে? সাধু ভাষা। দুর্নীতি ও জাতির সকল জাতির অন্তরায় মূলত এটি কিসের বিষয়? ভাব সম্প্রসারণ। সাধু ভাষা উদাহরণ কোনটি? তখন গভীর ছায়া নামিয়ে আসিল সব কানে। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কি? আবেদনপত্র। দেশি শব্দ কোনটি? টুপর। বাংলা ভাষার জ্যোতির চিহ্নে ব্যবহার করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু চরিত ভাষার পার্থক্য কয়টি কোনটি আগে বেশি? সর্বনাম ও ক্রিয়াপদ। সারাংশ ভাষা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদ লিখতে হয়? একটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কখনো বলবেন না। আর 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আসসালামু আলাইকুম।